আল্লাহ যাকে ভালোবাসে তাকে কষ্টতে রাখে, আল্লাহ যাকে ভালোবাসে তাকে দুঃখের মধ্যে ফেলে, আল্লাহ যাকে ভালোবাসে তার চোখ দিয়ে অশ্রু ঝরায়, আল্লাহ যাকে ভালোবাসে তাকে কলঙ্ক স্বীকার করায়, আল্লাহ যাকে ভালোবাসে শরীরের কষ্ট বাড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে অপমানের গলা তার গলায় পড়ায় দেয়, আল্লাহ যাকে ভালোবাসে দুশ্মনী তার পিছনে বেড়ে যায়, আল্লাহ যাকে ভালোবাসে তার পায়ের নিচে কাঁটা ফুলে, আল্লাহ যাকে ভালোবাসে এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার, এদিকে অত্যাচার ওদিকে অত্যাচার। ও মাওলা, তুমি না আমাকে ভালোবাসো, তাহলে এত কষ্ট দিচ্ছ কেন? রব্বে করিম বলে, তোমাদের ভালোবাসার ধরন আর আমার ভালোবাসার ধরন এক নয়। তোমরা ভালোবাসলে আগলায় রাখো, আমি ভালোবাসলে আগুনের মধ্যে ফেলে দিই। দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি, দেখো না ইব্রাহিমকে আগুনে ফেলেছি। ইব্রাহিম আমাকে ভালোবেসেছে, মহব্বত করেছে, আমি ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছি। ইউনুস আমার প্রেমে পাগল হয়েছে, মাছের পেটের মধ্যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। ইউসুফ আমার প্রেমে পাগল হয়েছে, কূপের মধ্যে তাকে আমি ফেলে দিয়েছি, জেলখানার মধ্যে বন্দী করে দিয়েছি। আদম আমাকে ভালোবেসেছে, কান্নার পর কান্না করেছি। আইয়ুব আমাকে ভালোবেসেছে, তার সারা শরীরে রোগ দিয়েছি। ও মাওলা, তুমি এমন করো কেন? বলে যে আমি দুনিয়ার সাময়িক নিয়ামত দিতে চাই না, যে ভালোবাসবে তাকে আমি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাতের নিয়ামত দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইসলাম তর্কের বিষয় নয়, ইসলাম মহব্বতের বিষয়। নবী রাহমাতুল্লিল আলামিন ঝগড়া লাগাতে আসেননি, ঝগড়া মিটাতে এসেছেন। কোরআন মানুষকে প্রেম শিখায়, ঝগড়া শিখায় না। যেই ইসলামের নাম দিয়ে যেই ব্যক্তি, যে মুসলমান ঝগড়ায় লিপ্ত থাকবে, তর্ক বিতর্কে লিপ্ত থাকবে, ইসলামের আলো তার ভিতরে পৌঁছায় নাই। আর যার ভিতরে ইসলামের আলো পৌঁছাবে, সে তর্ক করবে না, মওলার সাথে প্রেম করবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। সেজন্য আল্লাহর ওলিদের জীবনী দেখলে আমরা দেখতে পাই, ওনারা কখনো তর্কেতে ছিলেন না, ঝগড়ায় ছিলেন না, ফাসাদে ছিলেন না। ওনারা মওলার প্রেম রাজ্যে বিরাজ করেছেন সবসময়। সুবহানাল্লাহ। নিজে মুসলমান হয়েছেন, অপরকে মুসলমান বানিয়েছেন। আদম থেকে ঈসা, সমস্ত নবী আল্লাহর গ্রেডেড বান্দা, আফজল বান্দা, যাদের কোনো দোষ নাই, যাদের কোনো গুণ নাই, যাদের কোনো গুনাহ নাই, যারা হচ্ছে আল্লাহর পছন্দ, যারা হচ্ছে আল্লাহর বাছাইকৃত। তারা কারা? আদম, সফিউল্লাহ, মুসা, কলিমুল্লাহ, ঈসা, রূহুল্লাহ, দাউদ, খলিফাতুল্লাহ। বড় বড় গ্রেডেড নবী রাসূল, আদম থেকে ঈসা, সমস্ত নবী রাসূলের নাম যখন আপনার আমার জবানে চলে আসে, তখন আপনার আমার সম্বোধন করতে হয় আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম, আলাইহিস সালাম। কিন্তু যখনই কামলিওয়ালা, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী, নূরের নবী, আটখানা জান্নাতের মালিক নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবীর নাম যখন মুখের মধ্যে আসে, তখন আমরা যখন আলাইহিস সালাম বলার জন্য প্রস্তুত নিই, রব্বে করিম বলে আলাইহিস সালাম বলিও না, আলাইহিস সালাম বলিও না, আলাইহিস সালাম বলিও না। তো মাওলা আমরা কি বলবো? আদমের পরে তো আলাইহিস সালাম বলেছি, রব্বে করিম বলে আলাইহিস সালাম বলিও না, বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাওলা, আদম তোমার নবী, মুসাও তোমার নবী, আদম তোমার নবী, মুহাম্মদ তোমার নবী, মুসাও তোমার নবী, মুহাম্মদ তোমার নবী। নামের পার্থক্য তুমি করে দিলা কেন? এবার রব্বে করিম বলে আদম আমার, মুহাম্মদ আমার, নামের পার্থক্য করে দিয়েছি যেন জ্ঞানী গুণী বান্দারা বুঝতে পারে আমার নবী মুহাম্মদ, মুসা, ঈসা কারো মতই না। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার ভাগ্য কত ভালো দেখেন, সেই নবীর উম্মত হয়ে জন্মেছি। সুবহানাল্লাহ। বাস আর একটু বড়, কত ভাগ্য, কত নসিব আপনার আমার, কত লাকি আপনি আমি, যে সেই নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে জন্মগ্রহণ করেছি। এবার আছেন, মানুষ যখন কোনো ভালোবাসে, ভালোবাসার একটা নিদর্শন হচ্ছে ম্যাচিং। নমাতে ম্যাচিং ভাব আছে না নাই? আপনারা যখন বিয়ের গায়ে হলুদে অনুষ্ঠান করেন, 10 জন বন্ধু মিলে একটা পাঞ্জাবি ছিলেন, মাহফিল কমিটি দেখবেন 10 জন মিলে একটা পাঞ্জাবি ছিলাই। তার মানে কি? আমরা সবাই একদল, আমরা সবাই একদল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসেছেন কাছে, মহব্বত করেছেন কাকে? আমার নবী, আপনার নবী, আমাদের নবীকে। কথা বলেন ঠিক না? একটু খেয়াল করে শুনবেন প্রত্যেকটি কথা। আল্লাহ, তুমি নবীকে মহব্বত করলা, তো নবীর সাথে কি কোনো কিছু ম্যাচিং রাখলা? মহব্বতের মানে তো ম্যাচিং করতে হয়। ম্যাচিং ইজ দ্য সিম্বল অফ লাভ বলা হয়, ম্যাচিংটাকে মহব্বতের একটা নিদর্শন বলা হয়। ও আল্লাহ, তুমি হাবিবকে ভালোবেসেছো, এমন ভাবে ভালোবেসেছো, আমরা তো শুনেছি। আল্লাহ, এই হাবিবকে ভালোবাসার একটা নিদর্শন তো দেখতে চাই। আল্লাহ পাক বলে যে তোমরা গবেষণা করে তো দেখো, তোমরাই খুঁজে পাবা আমি আমার হাবিবকে কেমন শান দান করেছি, মান দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করবেন, স্রষ্টার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ লিখতে 4 হরফ, আলিফ, লাম, হা। আল্লাহ তোমার নামে 4 হরফ, নবীর নামে বলে যে দেখো না, মিম, হা, মিম, দাল। আশিকের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে 4 হরফ,
নবীর নাম এমন ভাবে বাছাই করেছেন যেখানে 4টা হরফ। মাওলা গো, ম্যাচিং কি শেষ হয়ে গেল? আল্লাহ পাক বলে যে এখনো তো শুরুই করি নাই, শেষ কোন জায়গা থেকে হবে? এবার গবেষণায় লাগলাম, আল্লাহর নাম এমন হরফ দ্বারা বাছাইকৃত যেই হরফে একটা নুক্তা নাই, আলিফে নুক্তা নাই, লামে নুক্তা নাই, হায়ে নুক্তা নাই। বড় আশ্চর্যকর বিষয়, আমার নবীর নামটা গবেষণা করে দেখেন, মিম হা মিম দাল এমন অক্ষর দ্বারা বাছাই করেছেন, একটা নুক্তাও আল্লাহ রাখে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামে কোনো নুক্তা, নবীর নামে কোনো নুক্তা আল্লাহ রাখে নাই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে যে দেখো না, আমার নামের নিচে কোনো জ্যাম নেই, আমার নবীর নামটা দেখো, সে নামের নিচেও কোনো জ্যাম রাখি নেই। আল্লাহ ম্যাচিং কি শেষ হয়ে গেল? রব্বে করিম বলে আরো দেখো না, আমার নামের 3 নম্বর হরফের উপর, জানেন তো, একটু বলেন না, আমার নামের 3 নম্বর হরফের উপর তাসদীদ, আমার হাবিবের নামের 3 নম্বর হরফের উপর আমি তাসদীদ লাগাই দিলাম। আমার নাম 4 হরফ, নবীর নাম 4 হরফ, আমার নামে নোক্তা নাই, নবীর নামে নোক্তা রাখি নাই, আমার নামে জের নাই, নবীর নামে জের রাখি নাই, আমার নামে তাসদীদ, নবীর নামে তাসদীদ। ও মাওলা, এই নবী তো দুনিয়াতে আসার পরে জমিনে দাঁড়িয়ে আসমানে চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছে, আসমানে চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছে, ডুবন্ত সূর্যকে আবার পাল্টাই দেখিয়েছে, মরা মানুষকে জিন্দা করে দেখিয়েছে, গাছকে ডাকার কারণে গাছ চলে এসেছে, পাথরও যাকে সালাম দিয়েছে। এইরকম অলৌকিকতা দেখে অনেকে তো না বুঝে নবীকে আল্লাহ বলে ফেলতে পারে, খোদাও বলে ফেলতে পারে, অবিশ্বাসের কারণে অবিশ্বাসের কারণে এমন তো করতে পারে। আল্লাহ পাক বলে যে এতটুকু আমি ম্যাচিং রাখি নাই, আমার নাম 4 হরফ, নবীর নাম 4 হরফ, আমি হচ্ছে আল্লাহ, উনি হচ্ছে আমার নবী, আমি হচ্ছে স্রষ্টা, উনি হচ্ছেন আমার সৃষ্টি। স্রষ্টার নাম 4 হরফ, সৃষ্টির নামে 4 হরফ, স্রষ্টার নামে নোক্তা নাই, সৃষ্টির নামে নোক্তা নাই, স্রষ্টার নামে জের নাই, সৃষ্টির নামে জের নাই, স্রষ্টার নামে তাসদীদ, সৃষ্টির নামে তাসদীদ। আল্লাহ শব্দ ম্যাচিং হয়ে গেল। রব্বে করিম বলে যে না না, আমার নামের তাসদীদের উপর খাড়া জবর, নবীর নামের তাসদীদের উপর শুধু জবর লাগাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে নবীর শান, বুঝতে হবে, এটা তর্কের বিষয় নয়, এটা উপলব্ধির বিষয়। আর একটু জোরে বলেন না রে ভাই। আমার নবী, একটা হাদিস শরীফ মনে পড়ছে, বলবো? আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, একটু মনের কান দিয়ে শুনবেন, আপনার আমার ভাগ্য যে কত ভালো। নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, বসে বসে আমার নবী একদিন প্রশ্ন করলেন, সাহাবারা বলো তো দেখি, কাদের ঈমানের কথা চিন্তা করলে বেশি তাআজ্জুব লাগে, অবাক লাগে, কাদের ঈমান আনয়নের কথা চিন্তা করলে বেশি অবাক লাগে তোমাদের কাছে? সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আশ্চর্যকর ঈমান আমাদের দৃষ্টিতে নবী রাসূলের ঈমান। আল্লাহ রাসূল বললেন, এখানে অবাক হওয়ার কি আছে? কারণ আল্লাহ তোমাদেরকে বাছাই করে নিয়েছেন, মুমিন তো বানাই আল্লাহই নিয়েছেন, অবাক হওয়ার কিছু। এবার সাহাবায়ে কেরাম বললেন, তাহলে 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 নিশ্চয় ফেরেশতা। আল্লাহ রাসূল বললেন, এখানে অবাক হওয়ার তো কিছু নাই, ওরা তো এমন জাতি যারা গুনাহই করে না, এখানে অবাক হওয়ার কিছু। এবার সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তাহলে আমাদের মনে হয় আমাদের ঈমান সবচাইতে অবাককর। নবী বললেন, তোমাদের ঈমানের অবাক হওয়ার কি আছে? তোমরা ইসলামকে দেখে দেখে, আমাকে দেখে দেখে ইসলাম শিখতেছো, আমাকে দেখে দেখে নামাজ শিখতেছো, সবকিছু আমার থেকেই পাচ্ছ, তোমাদেরটা অবাক হওয়ার কিছু। এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ এবং রাসূলই ভালো জানে, এই প্রশ্নের উত্তর আমাদের জানা নাই। এবার রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী কি বললেন একটু মনের কানটা দিয়ে শোনার চেষ্টা করেন। এবার রাহমাতুল লিল আলামিন নবী বললেন, একটা দল আসবে যেটা এখনো আসে নাই, আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমি নবীকে দেখবে না, কিন্তু আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমার নাম শুনে পাগল হয়ে যাবে, আমাকে দেখবে না, কিন্তু আমার কথা শুনলে তারা কান্না করবে, আমাকে দেখার জন্য তারা পাগল হয়ে যাবে, এমন পর্যন্ত হবে নিজের জায়গা জমিন বিক্রি করে আমার জিয়ারত করার জন্য চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, এরকম কিছু পাগল আছে না নাই? একটা 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 করে টাকা জমাচ্ছে, কখন জানি আল্লাহর থেকে রহমত আসবে, মক্কাতুল মুকাররমা তওয়াফ করতে চলে যাবে, কখন জানি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম আশেক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, তাদের ঈমানের কথা চিন্তা করলে বড় অবাক লাগে, যারা আমাকে দেখে নাই কিন্তু ঈমানে পরিপূর্ণ থাকবে, আমার প্রেমে পাগল থাকবে। বলেন না সুবহানাল্লাহ।